বাবা মোচা পেরেছে গাছ থেকে। আমি ভাবলাম, আবার এদিকে বৃষ্টিও হচ্ছে। আমি ভাবলাম তাহলে মোচার চপটাই বানিয়ে নিই। আজকের চপ কিন্তু একটু আলাদা স্টাইলে হবে। কীভাবে? যতদূর আমার মনে পড়ছে, রাজা শরীশচন্দ্র ওনার ছেলের বিয়েতে, একদম পারফেক্ট বলছি কিনা বলতে পারছি না, কিন্তু এটা আমার মনে পড়ছে, এই ধরনের মোচার চপ বানিয়েছিলেন। আর সাথে থাকছে আদার চাটনি। এটাও কিন্তু ওই বিয়ে বাড়িতেই ছিল। তাহলে আসুন দেখে নেওয়া যাক বিয়ে বাড়ির খারাপ কিনা। চল। এই যে এখানে নিয়ে এসেছি একটা বড় সাইজের মোচা। এটা পুরোটা আমার লাগেনি, আমি অর্ধেকটা নিয়েই আজকের চপটা বানিয়ে নেব। তো মোচা থেকে প্রথমে এর ফুলগুলো আলাদা করে নিতে হবে। এই আর নতুন করে বলার কি আছে, আপনাদের সবারই জানা কথা। মোচার একটা অদ্ভুত ব্যাপার আমার খুব ভালো লাগে, যেটা হচ্ছে এর এই লালচে সবুজ রঙের জামা একটা একটা পাটে পাটে খুললেই কি সুন্দর ফুলগুলো চলে আসে। পেঁয়াজ যেমন জামা পরে থাকে, মোচাও যেন জামাই পরে আছে। আর এই মোচাটার আকৃতিটা যেমন বড়, এর ভিতরে ফুলগুলোর আকৃতিও কিন্তু মোটেই ছোট নয়, বেশ বড় বড়। আচ্ছা, মোচা ছাড়ানো হয়েছে, এবারে হাতে একটু তেল লাগিয়ে নেব। যতই হোক মোচা কাটছি বলে কথা, যদি হাতে তেল না লাগানো থাকে হাত আবার কালো হয়ে যাবে। যদিও এই মোচাতে কষ্টটা অনেক কম ছিল। ছাড়িয়ে রাখা ফুলগুলো জলে ভিজিয়ে নিয়েছি, আর এবার যে অংশটা মোচার মোটেই সেদ্ধ হয় না সেইটা বাদ দিয়ে দেব। এটা বেশ একটা সময় সাপেক্ষ কাজ, বেশ অনেকক্ষণ লাগে। একটা একটা ফুলের একটা একটা করে বাছতে অনেকটা সময় লেগে যায়, কিন্তু সে আর বললে হবে, করতেই হবে। এখানে আমার সব কটা ছাড়ানো হয়ে গেছে। এবার মোচা কাটবো, তার জন্য ছুরিতে তেলটা লাগিয়ে নিয়েছি। আবার যখন কাটা শেষ হবে তখনও কিন্তু ছুরিটা মুছে তেল লাগিয়েই তুলে রাখতে হবে। যতই আধুনিক হই, এই মোচা কাটার ব্যাপারটা এখনও আমি বটিতেই ভালো পারি, কিন্তু যেহেতু এখানে দাঁড়িয়ে রান্না করতে হচ্ছে তাই অগত্যা ছুরিতেই কাটতে হচ্ছে। ও আচ্ছা, ভালো কথা, আমি কিন্তু এখানে বিচে কলার মোচা নিয়েছি। আপনারা যদি কাঁচ কলার বা কাঁঠালি কলার মোচা নেন তাহলে কিন্তু বেশ অনেকক্ষণ সময় ধরে ওটাকে জলে ভিজিয়ে রাখতে হয়, নাহলে ওটার কষাটে ভাবটা কমে না। চলো এবার প্রেসার কুকারের মধ্যে মোচাটা ভাপিয়ে নেব। তার জন্য সমস্ত মোচা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো জল। তারপর লিডটা আটকে নিয়েছি। কুকারের লিড আটকানোর আবার এটা মজার ব্যাপার। যদি আপনি যুদ্ধ করেন তাহলে লিড খুলবেও না, আবার আটকাবেও না, কিন্তু যদি যত্ন করে আদর করে করেন তাহলে সেটা খুব সহজেই হয়ে যায়। মোচা ভাপাতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে নিয়ে নিয়েছি 3টে সেদ্ধ আলু। এটা ছাড়িয়ে নেব। আলুটা ম্যাশ করতে গিয়ে দেখলাম বেশ গরম আছে, তাই ওটা সরিয়ে রেখে এদিকে আমি আদার ডিপটা বানিয়ে নেব। কিছুই না, খুব সহজ। এই যে এখানে টক দই নিয়ে নিয়েছি, আর টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে একদম ক্রিমি একটা টেক্সচার তৈরি করব। তারপর তাতে দিয়ে দেব অল্প একটু নুন, চিনি, বিট নুন, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়েছি চাট মশলা। তারপরে দিয়ে দেব খানিকটা আদা বাটা। আর এবার এই সবটা আবারও ভালো করে মিশিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আদার ডিপ। এবার এটা সরিয়ে রেখে বাকি রান্নাটা করি। আমি আলাদা করে ব্রেড ক্যাম্পস কিনিনি, কারণ ওটা 1 কিলোর প্যাকেট ছাড়া পাওয়া যাচ্ছিল না, আর আমার অত প্রয়োজন ছিল না, তাই জাস্ট একটা টোস্টের প্যাকেট কিনে নিয়েছি। আপনারাও চাইলে র্যান্ডম টোস্টের প্যাকেট কিনে ব্রেড ক্যাম্পস বানিয়ে নিতে পারেন। ব্যাস, এদিকে আমার মোচাটাও ভাপানো হয়ে গেছে, আর এবার মোচা থেকে জলটা ফেলে দেব। আগেও একবার বলেছি আর এখনও আর একবার বলে নিচ্ছি, যদি কাঁচকলা বা কাঁঠালি কলার মোচা হয়, বিশেষ করে যদি কাঁচকলার মোচা হয়, তবে কিন্তু অবশ্যই একদিন আগে থেকে মোচা কেটে জলে ভিজিয়ে রাখবেন, নাহলে খেতে খুবই তেতো হবে। কড়াই তৈরি করে নেব একটা শুকনো মশলা। তার জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি গোটা ধনে আর গোটা জিরে। এবার একটু ড্রাই রোস্ট করে নেব, তারপর মশলার একটু গন্ধ বেরোলে নামিয়ে নেব। আবার কড়াতে দিয়ে দেবো সাদা তেল।
আর এবার তেল গরম হলে সেই ভালো করে মাখিয়ে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে দেব। আলুটা একটু কষিয়ে নেব যাতে আলুটার স্বাদটা ভালো হয়। দিয়ে দেবো একটু আদা বাটা, অল্প একটু চিনি, কাঁচা লঙ্কা বাটা, তারপর সবটা ভালো করে মিশিয়ে নেব। ও আচ্ছা, মাঝখানে আমি নুনও দিয়েছিলাম। আলু মোটামুটি কড়া থেকে ছেড়ে এলে ভালো বাইন্ডিং আনার জন্য দিয়ে দেব 1 চামচ মতো ময়দা, আর দিয়ে দেব প্রায় 1.5 চামচ মতো গরম মশলা। এরপর আলু নামিয়ে কড়াতে দিয়ে দিয়েছি খানিকটা ঘি আর খানিকটা সাদা তেল। মোচার সাথে ঘিটা খুব ভালো যায়, আপনারা চাইলে শুধুমাত্র সাদা তেলও দিতে পারেন। সবটা গরম হলে তাতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি আদা বাটা, আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। এবার মশলাটা একটু কষিয়ে নেব। মাঝখানে প্রায় 10-12টা মতো কিশমিশও দিয়ে নিয়েছি। মোচার চপ যেহেতু একটু খেতে মিষ্টি মিষ্টিই হয়, তাই জন্য একটু কিশমিশটাও দিয়ে নিয়েছি। মশলা মোটামুটি কষানো হয়ে এলে তাতে দিয়ে দেবো খানিকটা চিনি, আর দিয়ে দেবো অল্প একটু নুন, যেহেতু আমি মোচাটাও নুন দিয়েই সেদ্ধ করেছিলাম। আর এবার চিনিটা পুরোপুরি ক্যারামেলাইজ হয়ে গেলে তাতে সেদ্ধ করে জল ঝরানো মোচাটা সমস্তই তুলে দেব। মোচার সাথে মশলাটা এবার ভালো করে কষাতে হবে। আর মোটামুটি কষানো হইলে তাতে দিয়ে দেব সেই যে ভাজা মশলা তৈরি করেছিলাম সেইটা 1 চামচ, আর দিয়ে দেব গরম মশলা 1 চামচ। এই ক্ষেত্রেও বাইন্ডিংয়ের জন্য আরও 1 চামচ ময়দা মিশিয়ে দেব। মোচা তো প্রায় কষানো হয়েই এসছে। এবার অন্য একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, আর তাতে একটু বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে গুলিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু নুনও। একটা পাত্রে তৈরি করে রাখা মোচাটা নামিয়ে নিয়েছি। মোচা সবটা নামানো হলে ব্রেড ক্রাম্পসটাও একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার চপটা তৈরি করার পালা। আলুতে ভাজা মশলাটা তখন দেওয়া ছিল না, তাই আরেকবার দিয়ে আলুটা ভালো করে মেখে নিলাম। এবার আলুটা থেকে আপনি যেরকম পছন্দ মতো চাইবেন, মানে যে আকৃতির চপ করতে চাইবেন সেই রকম পরিমাণ আলু তুলে নেবেন। আমি এরকমটাই চাই, তাই এতটা আলু নিয়েছি। হাতের মধ্যে এভাবে করে চ্যাপটা করে নেব। তারপর মাঝখানে দিয়ে দেব মোচার পুরটা, আর তারপর সব দিক থেকে আলুটাকে এভাবে করে গোল গোল করে বল বানিয়ে নেব, যাতে ভিতরে মোচার পুরটা ভালোভাবে ঢুকে যায়। আগে আমি গোল বানিয়ে নিচ্ছি, তারপর এটা ভেজিটেবিলে শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। মোচা দিয়ে আজকে রাজবাড়ির একটা পদ বানালেও মোচা কিন্তু অনেক যুগ আগে থেকেই যথেষ্ট বিখ্যাত। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিত্রামৃত থেকে আমরা জানতেই পারি মোচার বিভিন্ন পদ মহাপ্রভু শ্রীচৈতন্যের ঠিক কতটা পছন্দের ছিল। কয়েকটা মোচা আমি ওভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি। আর যদি মনে হয় আলু খুব হাতে লেগে যাচ্ছে, খুব একটা অসুবিধে হচ্ছে, তাহলে মোচার সাথে আলু এভাবে মেখে নিয়েও গোল গোল করে বানিয়ে নেওয়া যেতে পারে। কোনোই অসুবিধে নেই, সঙ্গে সঙ্গেই হয়ে যাবে। ভিডিওটা দেখতে দেখতে হয়তো ভাবছেন এটা খুবই একটা কঠিন প্রসেস, কিন্তু একদমই না। যত্ন করে একটু ধৈর্য ধরে বানালেই একদম সহজ হয়ে যাবে। যদিও মোচার চপ আরও একরকমভাবে খুব সহজেই বানানো যায়, সেটা আমি অন্যদিন না হয় দেখাবো। আমার সবকটা চপ গড়া হয়ে গেছে। আমি এটাকে ভেজিটেবিলের মতো শেপ দেবো যে বলছিলাম, দিয়েও নিয়েছি। এবার প্রথমে একবার ব্রেড ক্রাম্পসের উপরে ভালো করে গড়িয়ে নেব। তারপর ওই যে কর্নফ্লাওয়ারের জলটা বানিয়ে রেখেছিলাম ওটার মধ্যে একবার ডিপ করে নেব। তারপর আবার ভালো করে ব্রেড ক্রাম্পস দিয়ে কোট করে নেব। খুব ভালো করে কোটটা করে নেব। সবকটা একইভাবে বানিয়ে নেওয়ার পর কড়াতে বেশ অনেকটা তেল ঢেলে নিয়েছি। আর তেল ভালোভাবে গরম হলে তার মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বলে রাখি, যদি দেখেন কোনোভাবে ব্রেড ক্রাম্পস একটু ছেড়ে ছেড়ে আসছে বা চপ ভাজতে গিয়ে কোনো একটু বিপত্তি ঘটছে, তাহলে একবার হালকা করে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েই তুলে নেবেন। নিয়ে একটু ঠান্ডা করে নেবেন, তারপর দ্বিতীয়বার আবার ভেজে নেবেন। তাহলে গন্ডগোল খানিকটা এড়ানো যাবে। আমি মোটামুটি যে পরিমাণ আলু মোচা ব্যবহার করেছিলাম তাতে আমার 8টা মতো চপ তৈরি হয়েছিল, এবং সেগুলো বেশ বড় বড় সাইজের। বাকি উপকরণের সমস্ত ডিটেলস তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়েই দেবো। ব্যাস, মোচার চপ ভাজা কমপ্লিট। অন্যদিকে আদার ডিপটার সাথে খানিকটা ভাজা মশলাও মিশিয়ে নিয়েছি। আর এবার এটা আর একটা ছোট্ট বাটিতে সার্ভ করে নেব চপের সাথে দেওয়ার জন্য। বাইরে বৃষ্টি আর ঘরে এরকম দারুণ একটা স্ন্যাক্স, আমার মনে হয় পুরো দিনটাই জমে যাবে। আমি তো মোচার চপটা বানিয়ে ফেলেছি। হ্যাঁ, ভিডিওটা দেখে আপনাদের মনে হতে পারে প্রসেসটা একটু বড্ডই বড়, কিন্তু আমি বলেছি
একদমই প্রসেসটা বড় নয়। আমি যেহেতু এটাকে রেকর্ড করেছি তাই জন্য এটা এরকম বড় রাখছি। আপনারা একটু ধৈর্য ধরে বানিয়ে ফেলবেন, টেস্টি আবার কম সময় দুটোই হয়ে যাবে। যাক, ভিডিও তো দেখে ফেলেছেন, লাইক সাবস্ক্রাইব করতে যথারীতি ভুলে গেছেন, করে দিন, কোনো অসুবিধা নেই, এখন করলেও হবে, করে ফেলবে। আজ তাহলে আসি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।